বাংলাদেশের প্রায় প্রত্যেকটা দলের তৃণমূল কর্মীদের একটা কমন চরিত্র। অর্থাৎ প্রত্যেকটা তৃণমূল কর্মীরাই তার দলীয় নেতাকে প্রচণ্ড ভালোবাসেন। এটা সত্য কথা। কিন্তু সেই নেতাকে উদ্দেশ্য করে যখন তার এই দলের অন্য কোনো কর্মী বা অন্য কোনো দলীয় ভাই যখন সেই নেতাকে নিয়ে উদ্দেশ্য করে কোনো ভালো কোনো লেখা পোস্ট করবেন বা কোনো একটা বিবৃতি রাখবেন ফেসবুক অনলাইনগুলোতে, তখন দেখবেন তার এই অন্যান্য যে দলীয় ভাইগুলো রয়েছে তারা তাকে সাপোর্ট করবে না। মোটেও না। লাইক, কমেন্ট, শেয়ারে তো প্রশ্নই আসে না। কেন করবে না? তার ভিতরে সবচেয়ে প্রচণ্ড ইগো এবং প্রতিহিংসা যেটা কাজ করে ওই মুহূর্তে, যে আমি আমার নেতাকে উদ্দেশ্য করে শুধুমাত্র আমিই লিখবো, আমিই বিবৃতি দেব। সেটা আমার যোগ্যতা থাকুক আর না থাকুক। হয়তো আমার লেখার যোগ্যতা নাই, দরকার নাই। আমার বলার কোনো যোগ্যতা নেই, কোনো প্রয়োজন নাই। কিন্তু আমি পারি আর না পারি আমিই দিব। আর না দিতে পারলে না দিব। কিন্তু অন্য কেউ আমার নেতার প্রশংসা করতে পারবে না। এটা হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর অধিকাংশ তৃণমূল কর্মীদের স্বভাব। তাহলে দেখবেন অনলাইনগুলোতে যখনই তার দলীয় নেতাকে উদ্দেশ্য করে বা তার প্রিয় নেতাকে উদ্দেশ্য করে তার দলীয় কোনো ভাই ভালো একটা পোস্ট করলো তার প্রশংসা নিয়ে, অথবা থার্ড পার্সন যে কেউ প্রশংসা করলো, তাকে কখনো সাপোর্ট করতে দেখবে না। যদি সত্যি যদি সাপোর্ট করতো, তাহলে দুটো জিনিস লাভবান হতো। একটা কি, মুহূর্তের মধ্যে যে ব্যক্তিটা তার নেতাকে উদ্দেশ্য করে প্রশংসা করতেছে বা একটা পজিটিভ বা ইতিবাচক করে একটা বক্তব্য রাখতেছে, সেটা কি আমার মনে হয় কয়েক মিনিটের মধ্যে হাজার হাজার লাইক, কমেন্টস এবং শেয়ার ভিউজ হয়ে যাওয়ার কথা। এটা অত্যন্ত কমন একটা বিষয়। এ থেকে লাভ হচ্ছে কি, ওই নেতার অর্থাৎ তার জনপ্রিয়তার দ্রুত প্রসার হচ্ছে, মানুষ জানতে পারতেছে আসলেই তাকে মানুষ সাপোর্ট করে ভালোবাসে। অথচ ওই সকল ব্যক্তিগুলো নিজস্ব হিংসার জন্য, অহংকারের জন্য বা নিজের ব্যক্তিগত ইগুর জন্য এই যে কার্পণ্যতাগুলো করতেছে, এতে কি ক্ষতিগ্রস্ত হচ্ছে? তার সে প্রিয় নেতা ক্ষতিগ্রস্ত হচ্ছে। অথচ তার মধ্যে সেরকম বিন্দুমাত্র কোনো জ্ঞান নেই। তো আমি এতটুকু কথা বলবো, যে এতটুকু অহংকারকে দমন করতে পারেন না, সে আবার কিসের দলকে ভালোবাসেন, সে আবার কিসের নেতাকে ভালোবাসেন? তার মানে আপনার মধ্যে কিসের নেতা প্রেম, আপনার মধ্যে কিসের নেতা প্রেম রয়েছে আমাকে একটু বোঝান। যে এতটুকু অহংকার আপনি নিজেকে দমন করতে পারলেন না নিজের নেতার জন্য, বা নিজেকে এতটুকু উদার হতে পারলেন না, নিজের কেউ প্রশংসা করতেছে নেতার, বা নিজের ভালো কিছু লিখছে, ভালো কিছু বিবৃতি দেওয়ার কারো ক্ষমতা আছে সেটা করছে, সেটাকে সাপোর্ট করা, সহযোগিতা করা, বা উৎসাহিত করা, সেই এই ন্যারো মাইন্ড থেকে যদি বেরিয়ে না আসতে পারেন, তাহলে আপনি কিসের রাজনীতি করেন, আর আপনি কিসের দলপ্রেম, আর কিসের আপনার এই নেতার প্রতি আপনার ভালোবাসা, এটা আমি জানি না। বাংলাদেশের তৃণমূল অধিকাংশ নেতাকর্মীদের এই চারিত্রিক বৈশিষ্ট্য। ইসলামিক দলগুলোর ক্ষেত্রে একটু ভিন্ন। তারা অবশ্য অন্যরকম। তারা যেহেতু ইসলামিক মাইন্ডের, তারা আবার স্বতঃস্ফূর্তভাবে সবাই চেষ্টা করে যে যা এই জিনিসগুলো সহযোগিতা করার জন্য এবং সমর্থন করার জন্য। তাদের হিসাবটা ভিন্ন। কিন্তু অন্যান্য রাজনৈতিক দলগুলোর মধ্যে এই চরিত্রটাকে শতভাগ বিদ্যমান। যোগ্যতা থাকুক আর না থাকুক, কাউকে কিছু বলতেও দিবে না, কাউকে উৎসাহিত করতে দিবে না। নিজে পারুক আর না পারুক, ওইটি তার ইগো, যে হয় দিলে আমি দিব, না অন্য কেউ দিতে পারবে না। এই নোংরামি চিন্তা থেকে, অহংকার থেকে যদি নিজেকে বেরিয়ে না আসতে পারে, সে কখনোই সেই নেতার প্রকৃত কর্মী হতে পারে না। এবং সে কখনোই তার প্রকৃত বৃহত্তর দলকে সে ভালোবাসতে পারে না। কখনোই না। তার মানে তার এই চরিত্রকে যদি দমন না করতে পারে, সে কখনো রাজনীতি